সকাল আমরা সবাই চলে এসেছি ছাদে। আর আজকে আমাদের হোলি ছাদ থেকেই শুরু হবে। মেয়ে বলছে যে হোলি খেলবে, চলো ছাদে চলো। ঘরে খেলে ঘরটা নোংরা করে লাভ নেই, তো সবাই মিলে চলে এসেছি। এই যে আমার পুচকুটা পিচকারি নিয়ে চলে এসছে। কালকে বিকেলে গিয়ে সবাই হোলি টোলি কিনে নিয়ে এসেছি। তো ভেবেছিলাম খেলবো না, তারপরে বাচ্চাটা তো প্রথমবার বুঝতে পারছে, তো ওকে না খেলালে ভালোও লাগে না। হোলি, হ্যাপি হোলি। বাহ, সবাইকে বলে দাও হ্যাপি হোলি। সবাই তো এখন অ্যাডভান্স হোলি খেলে, আমরা তো হোলির দিনে হোলি খেলবো, তাই না? আমার হাজবেন্ড একদম জল রং পছন্দ করে না, জল রঙে গায়ে লাগলে যে উঠতে চায় না। তো কালকে যখন ফিসকারি আর আবির কিনতে গেছিলাম, তো আমি ফিসকারিটা নিয়েছি, আর আমি তখন বলছি ওইটা দিয়ে কী দিয়ে খেলবে। আমার হাজবেন্ড বলছে জল দিয়ে খেলবে। আমি বলছি প্রথমবার রং খেলবে, তাও আবার জল দিয়ে, তুমি একটা নাও, একটুখানি গুলে দেবে। তো তারপরে একটা আমি নিয়েছি পিঙ্ক কালারে, তো সেটা এখন জলে গুলে দিচ্ছে। আর ও তো প্রথমবার, ও জানেই না যে কী রং কীরকম খেলে না খেলে। এই ফিচকারিটাও এখনও মানে বুঝতে পারছে না। তো আমার হাজব্যান্ড জলে গুলিয়ে দিল, তারপরে প্রথমবার ওর বাবা দেখিয়ে দিল, তারপরে খেলেছে। পিচকারি দিয়ে রং খেলছে, ভালো বেরোচ্ছে না, বারবার করে চেষ্টা করছে। তারপরে আমার হাজব্যান্ড আবার ওকে দেখিয়ে দিল যে কীভাবে খেলতে হয়, কারণ ও তো আগে কখনো খেলেনি, আর ওর এই বছরই রং খেলাটা প্রথম। আমার মেয়ের রং খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল, কারণ আমিও কখনো পিচকারি দিয়ে রং খেলিনি এভাবে। ছোটোবেলা থেকে আবির মেখেছি, রং হাতে করে লাগিয়ে লোকে গায়ে লাগিয়েছি, কিন্তু এইভাবে খেলিনি। আমারও বেশ মজা হচ্ছিল। বাচ্চা কাচ্চার সঙ্গে আমরাও বাচ্চা কাচ্চা হয়ে যাই, আর ওদের আনন্দ যতটা না হয়, ওদের আনন্দ দেখে আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমরা নিজেরা রং খেলে নিলাম, তারপরে চলবে এবার বারবারই খেলা। সবাই দেখো, আমাদের না আবিরে এত কি বলবো অ্যালার্জি আছে। আমারও মানে নাকটা ভারী হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ডও হাঁচি দিতে শুরু করে দিয়েছে। ও কি সুন্দর বসন্তের কোকিল ডাকছে, শব্দ শোনো। আমরা যখন বাপের বাড়িতে রং খেলতাম, তখন কত ছেলে পেলে একসঙ্গে জড়ো হয়ে রং নিয়ে বেরোতাম পাড়ার দিকে। আসে 2-2:30টার সময় বাড়িতে ঢুকতাম, এত রং খেলে ভূত হয়ে যেতাম বলার বাইরে। এবার নিচে যাই, নিচে গিয়ে এবার রান্না বান্না করবো। সব গোছগাছ করা হয়েছে, গিয়ে রান্নাটা করবো, করে তারপরে আবার তো স্নান টান করে ঠাকুরকে আবির দেবো। ঠিক আছে, রং খেলতে খেলতে বসে পড়েছে। ঘরে ফিরে এসে আমার হাজব্যান্ড বানাতে শুরু করলো সিদ্ধি। আর এই সিদ্ধিটা খেতে এত ভালো লাগে। আমি প্রথমবার যখন আমার শ্বশুরবাড়িতে সিদ্ধি খেয়েছিলাম হোলিতে, তো আমার এত ভালো লেগেছিলো, তারপর বলেছিলাম যেন সিদ্ধি বানানো হয়। তো ওই জন্য আমার হাজব্যান্ড আমার কাছ থেকে পারমিশন পেয়ে সিদ্ধি বানাতে শুরু করলো। আর এটা এতটাই খেতে টেস্টি হয়, হোলিতে এটা না খেলে ভালোই লাগে না। তো এই দেখো, এই পাতাগুলো তো যারা খাও তারা জানো কী পাতা। আর আমি এদিকে রান্নার জোগাড় করছি। আজকে করছি মোরলা মাছের বাটি চচ্চড়ি, পটল ভাজা, আর সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে রূপচাঁদা মাছ রান্না করব। রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, কেননা কিছুক্ষণ পরে আমাদের ফ্ল্যাটে সবাই এসে হোলি খেলতে শুরু করবে, তখন আর রান্নাবান্না করতে চাপ হয়ে যাবে। আর একদিকে আমি বাড়ছি দেখো ওই সিদ্ধির পাতা। এই পাতাগুলো শিলে বেটে না করলে, আঠা আঠা না হলে সিদ্ধিটা ভালো হয় না। আমার একদিকে রান্না হচ্ছে, একদিকে পাতাটা বাড়ছি। আমার হাজব্যান্ড নিজেই বাটতে চেয়েছিল, আমি বললাম যে আমাকে দাও, আমি বেটে দিচ্ছি ভালো করে। তো এইগুলো মিক্সিতে বাটলে ভালোই হয় না, এই পাতাটা একটু কষ্ট ভাব থাকে, এটা আঠা আঠা হলেও ভালো হয়। তো এদিকে বাটা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এদিকে সব কিছু গোছগাছ করছে। সিদ্ধি বানাতে যে কত কিছু লাগে আমি সামনে না দেখলে বুঝতেই পারতাম না, খেতেও খুব দারুণ হয়।
এদিকে আমি সন্দেশ তারপরে আবির সব জোগাড়জান্তি করে রেখেছি, কারণ রান্না করতে করতে অনেক সময় চলে আসে ওরা আবির দিতে। আগেরবার যা আমরা গন্ডগোল হয়েছিল, আমাদের বাড়িতে আবিরও আনা ছিল না, মিষ্টিও আনা ছিল না। সবাই এসছে হোলি খেলতে, আসার পরে সবাই মিলে একসঙ্গে সবার মিষ্টি টিষ্টি নিয়ে নিচে বসা হয়, তারপরে মিষ্টি খাওয়া হয়। আর আমার মেয়ে এদিকে একা একা আবির মাখছে আর নাচছে। ওর যে এত আনন্দ লাগছে, ও ভাবছে যে সারাদিন আবির মাখে, কিছুতেই তুলতে পারছিলাম না আবিরের ওখান থেকে। তো তারপরে আমার হাজব্যান্ড সিদ্ধি বানানো হয়ে গেলে আমরা সিদ্ধি খেতে বসে পড়ি। ওকে ডাকতে ডাকতে কিছুতেই আনা যাচ্ছে না। তারপরে বললাম খুব সুন্দর একটা খাবার, আয় খেয়ে যা খেয়ে যা। তারপরে এসে তাও নিতে চাইছিল না, আবার চলে যাচ্ছিল আবিরের কাছে। ওর আবির খেলতে এত ভালো লাগছিল, মানে ওখান থেকে কিছুতেই সরানো যাচ্ছিল না। আর সিদ্ধিটা এত টেস্টি হয়েছিল কি বলবো। যারা সিদ্ধি খাও তারা জানো সিদ্ধিটা কত স্বাদের একটা খাবার। আর এটা খেলে বেশ মাথার মধ্যে আস্তে আস্তে একটা অন্যরকম ফিলিংস হয়, বেশ ভালো লাগে। তো আমার মেয়ে গিয়ে বেসিনে হাতটা ধুয়ে আসলো, হাতে আবির ছিল, এইটুকু বোঝে যে নোংরা হাতে খাওয়া যায় না। তারপরে এসে ও এক ঢোকেই মেরে দিল। সিদ্ধি খাওয়া হতে না হতে চলে এসছে আমাদের ফ্ল্যাটের সবাই রং দিতে। আর এই ফ্ল্যাটে সবাই এত আনন্দ করে, সব ডক্টর, বিজনেসম্যান সবাই একসঙ্গে রং খেলে, মজাটাই পুরো অন্যরকম হয়। আমি জুতো আনিনি রে, স্নান করে তো বসতে পারি। ছোট করেছে নাকি পায়ে দিলাম তো। কাকে কাকে ছিল শিখে গেছে। এখনো রং খেলা হয়ে যাচ্ছে, তো আমি চলে এলাম। আমি অর্ধেক রান্না বসিয়ে চলে গেছিলাম, রান্নাটা আমার কমপ্লিট হয়ওনি। এই যে সবাই বাইরে খেলছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করো।